ঘাস কাটলে যে গন্ধ পাওয়া যায় সেটা আসলে ঘাসের চিৎকার। এই কথাটা আংশিকভাবে সত্য, কিন্তু পুরোপুরি চিৎকার বললে কেমন অরঞ্জিত হয়ে যায়। তাহলে চলো বিজ্ঞানের ভাষায় বিষয়টা জেনে নিই। যখন ঘাস বা অন্যান্য সবুজ পাতাযুক্ত গাছ কাটা হয় তখন তাদের কোষগুলো ক্ষতিগ্রস্ত হয়, আর তখনই ঘাস থেকে নির্গত হয় গ্রিন লিফ ভোলাটাইলস নামের একদল উদ্বায়ী যৌগ, অর্থাৎ ভোলাটাইল অর্গানিক কম্পাউন্ডস। এগুলোর মধ্যে থাকে CIS3 হেক্সানাল অ্যালকোহল ইত্যাদি, যেগুলো মিলে তাজা কাটা ঘাসের গন্ধ তৈরি করে। এই গ্রাস লিফ ভোলাটাইলস আসলে ঘাসের ডিস্ট্রেস সিগন্যাল বা বিপদ সংকেত। এর কাজ হলো নিজেদের প্রতিরক্ষা বাড়ানো, বিষাক্ত পদার্থ তৈরি করা ইত্যাদি। কিছু ক্ষেত্রে এই গন্ধ শত্রুকে ডেকে আনে, যেমন ঘাস খাওয়া পোকামাকড়ের শিকারী পোকা বা পাখিদের আকর্ষণ করে। এই গন্ধ হলো ঘাসেদের আহত হওয়ার এক প্রকার চিৎকার, কিন্তু মানুষের মতো ব্যথায় কাদার মতো নয়। গাছেদের কোনো মস্তিষ্ক বা স্নায়ুতন্ত্র নেই যে ব্যথা অনুভব করবে বা ইচ্ছাকৃত চিৎকার করবে। সম্প্রতি 2023 সালের গবেষণায় দেখা গেছে কিছু গাছ যেমন তামাক, টমেটো জল না পেলে বা কাটা পড়লে আল্ট্রাসনিক পপিং সাউন্ড ছাড়ে 20 থেকে 150 কিলোহার্জ, যা মানুষের কানে শোনা যায় না। এটাকে অনেকে প্লান্ট স্ক্রিম বলে ডেকেছে। রাসায়নিক ভাষায় বললে বলা যায় ঘাসের সেই মিষ্টি গন্ধটা সত্যিই ঘাসের ব্যথার চিৎকার। কি মনে হয় এখন থেকে সেই গন্ধটা একটু অন্যরকম লাগবে?